বুঝলা লইছ তোরা খেলা হবে কইয়া খেলুন না নাই মাঠটা খালি খালি এক সেটিয়া গোলার গো খেলা হইব কইয়া ওরা রাইগে গেল রে খেলা হইব কইয়া খেলুন না বাড়া রাইগা গেছে গা আমরা সেই খেলোয়াড় না আমরা যখন ঘোষণা দেই খেলা হবে মাঠ সারার মতো আলেমরা না ঠিক কিনা এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই মসজিদের মিম্বার গুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছো ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইক গুলো কেড়ে নিয়েছো এই আলেম ওলামারে দিয়ে জেলখানা ভরে নিয়েছো আমি বলেছি মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই করে না আবির আমরা কি ডরাই না খেলুন না খেলুন না বেড়াইতে এবারে তো ফজরের আগে উঠতে বইয়া থাকে খেলনের লিখে ঠিক কিনা কহ যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না একটা দৌড়ে দুপুরে ফিরে গেছে লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে তার বন্ধুরা আমার ভাইরা আমার মন দিয়ে শুনো এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিছে এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নিয়ামত দেয় নাই ঠিক কিনা এই কি কুকু কুত্তা ধরো খুশি হইতেছে ডর দেখাইতেছে কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যাইছে না এটা তো কপাল বালা আয় লুকটা উঠলো কেন এই যে ভাই বসান ওমা বয়টা রে একটু ধৈর্য ধরে বসেন লম্বা সময় আমি আটকে রাখবো না তাইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না এক এক নবীর এক একটা নেয়ামত সুলাইমান নবীরে দিছে রাজত্ব ফিফড়ায় বেড়াইয়া কথা বুঝে ফিফড়ার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নিয়ামত দেয় নাই মুসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি আবার উনারে কয় কালিমুল্লাহ উনি নাকি আল্লাহর লগে কথা কইছে সুলাইমান নবীরে দিছে রাজত্ব ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ এখন প্রশ্ন হইল আল্লাহ সব নবীরে দি সব দিয়া বইয়া রইছেন আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে শেষ নবী ফাইয়া আমরা রে বেহতের উম্মত ফাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন মানি না সব নবীরে বড় বড় জিনিস দিছেন আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা বার করে লাইলে দোষারে আমি দেখি হন সাহাবায়ে তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযম সবাই মিলে কয় ও ভাতুরিয়ার মানুষ শুনো 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 তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই একটা জিনিস আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে বাবা এত বেয়াদবি করলে মাহফিল হইছে কি তেহন বাইক নিয়ে ধরে নাও সারা রাত আমি ধরে কে দিতাম এটা যদি না কইতাম বিলে হুজুরে কইছে না লেগে যায় তোমার 3 বার কইছি আমি তোমারে আমিন কন জোরে কন তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবী যা কাইতা এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই কলজারা ভরা মায়া
এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়ের মজার জায়গা তাইয়া পড়ছি আমরা। ও এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন, খেয়াল করে শুনে মজার জায়গা তাইয়া পড়ছি। বুঝলাম আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না, মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুন দিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনে? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার করো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটতে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দুম্বা মরুভূমির ভিতরে কত টানে আছে, নবীজি আটতে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি তো। নবীজিরে সালাম দিল কেন? উনি যে কইলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো লগের যারা আছে তারা কেউ চিন্তা না? আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোনো ওইটা আপনি সালাম দেওয়ান ছাড়াই সালামের জবাব দিয়ে বই রয়েছে, কারবার কি না? এইরকম নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেদি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? নবী বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শুনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল আর ডিটার ভিতরে সামরা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না? আমি শুনছি। উডে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম। সুবহানাল্লাহ কয় না? তারা কেউ মানবিক আল্লগে কথা কয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। ওমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দা কয় এই উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়া তুমি কি কি কাজ করাও? ওই ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। আর কি করো? এই উট দিয়া ফাঁকনা খেজুর বাইত নেই, এই উডের দুধ খাই। নবীজিকে উডের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, নবী গো ও নবী, উটের যত্ন করব কেমনে?
এক বেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। এক বেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব, উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমার বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কালিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয় নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম, তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এই নবীর আমরা লইয়া চিন্তা আছে নাকি নাই? বা কথা আসেনিও? আর ঘুমায় না, বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি মেয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাড়ে, মানুষের জিগায় কিতা কয় এই কুদ্দুর আগে ফোন আইছে, আমরা বর তার আকামা আটকাইলিস, বর তার আকামা আটকাই লাইছে, তে যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। তোমার নবী আমার নবী আমরারে লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে, কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করেন, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা কয় না, কয়টা, ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমার যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবদি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আমরা কইছে 6টা। কয়টা কথা কয় না? 6টা। 1 নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি এই 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলাম, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতেছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারাম ফারাম, আমরা তো কত জানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লইতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদোয়ান, এবার আইকবে ভাই সাহেব ঘোরাঘুরি করেন নাই দিঘা রোদের মধ্যে শরীর ফুটে জাগিতেছে না, ভিতরে
তারপর আপনারা ডাক দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাতে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দেখা সেরে আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়া কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলতেন। আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন, ঢুকিয়া সেটাই করবেন বিছনা রাখো, বিছনা রাখো। অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না বেশি শুরুতে, ঘুমাইতে কোনো হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন ফুরাটা শৈল আপনার বিছনার তলে ফিরে যাবো। সুবহানাল্লাহ কয়েন। আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছিল, শৈলের ফানিটি সবজি বাড়ুই গেছে, এক গ্লাস পানি খাইতাম পারলে ভালো আছিল। কি আর পানি, আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন। এত মজা, এত ঠান্ডা, আপনার মনটাই কইব জগ ডাবারে টান দিয়া লইয়া লাই। এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। ফ্যাটে ফ্যাটে ডাক দিয়া কইবা আর খাইয়েন না, আপনি কইবেন মজা এদি লাগতে আছে। ফ্যাটে কইবা আরেক গ্লাস খাইলে আমি গুলো ফুটতে গা। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন, এটি ফ্যাট আসিল কো গেছে কো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কইব টেনশন করি, ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো। ফ্যাটের একটা লাইন করতে আসি, হাদিস শরীফে আসছে, হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কয়ে লাইতাম নি রে, কইয়ে লাই আর আইনা নাই। হ্যাঁ, জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আটকা ওই ফুরান কথা মনে পড়বো, আরে মামলার কারণে ব্রাহ্মণ বেড়ে গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাখনা ফজলিয়াম, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে, মন্ডাই কইছিল কাছে দুইটা কামড় দিয়া লাই, গিয়া সেটা গেলাম কেজি কত, কয় 350, আটাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়া আছে কত? কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রি মানুষ থাকতে হেন একটা আওয়াজ হয়ে ভাষার মোবাইলেছে, তোমরা কিতা করো হানো বইয়া বইয়া আর আনবানি আমারে। যাও আমরা যারা আছি কিন্তু ব্যান্ডর ট্যান্ডর করে যাই কেন, মার হাবা কয় না রে, সব খেয়াল করে শুনে আর বসো ভাইয়া, এটা করো না, এটা করো না, এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইমা ছেলে ডাইনিতে উঠতালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে যে হাতের ময়দানে আছে। ঠেহানা লাগছে কি, আপনি কি ইচ্ছা করলে আগে বাজছে গীতন করবেন, কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা তুমি যে তাহারা হুড়া করতে আস, বাস্তব ঘটনা হুনো না। আমি ডাইনে চাইছি, হাতে বামিতে আস্তে আস্তে আগুয়াইতে আগুয়াইতে বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না, আগুয়াইল সীমানাত গেলে ডাক দিয়ালা, তেজন বেড়াটার কাছে এটা কইছি পরে যে ফাল থেকে বাইরে পড়ছে, হেতারা প্যান্ডেল করণের লেগে আসা বাস আইনে হেগুল দিয়া রাখছে, যেই বাসটি লাগানোর লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুল দিয়ে হারাই লইছে, তে যে আটকা দৌড় দিছে, গিয়া সেটা নতুন লুঙ্গিটা সেরেট কইরা নাই। আর এখন আইসে আরো ঘটনা আছে না, সেরেট করে লুঙ্গিয়া না নাই, উষ্টা খাইয়া যে নৌক নাই, নোক নোক বুড়াঙ্গুলোর নোকটা উল্টাই গেছে, সেরেট করে নে ফিনকি দিয়া রক্ত ছুটছে, তারে দুইজনে লইয়া রিক্সা লইয়া গেছে, তাড়াতাড়ি নবীনগর এগুলো দিয়ে হনে না রাস্তা বালা, তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে, গিয়া সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে, ডাক্তার সাহেব তার ফাল ফইলে আলগি দিয়া লাইছে, আলগি দিয়ে সেটা উপরে ফাইল তুইলা এটারে ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা, তে ব্যান্ডেজ ট্যান্ডেজ শেষ হয়েছে পরে তাকে ডাক্তার সাহেব বাজ্যে গিয়ে আও না বাজ্যে গিয়ে, এটা নামানের লগে লগে তারপর রক্ত ছুটতে দেবো কেনা, তো কয় কিতা করতাম 5 ঘন্টা হইতে থাও, কয় ঘন্টা রে, এই ঠ্যাঙালগি দিয়া 5 ঘন্টা হইতে রইছে, আন্ডার মাহফিল শেষ হইছে, হগলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে, ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে, তারতে ভালো আসিল না, হগলের লোক একলগে উঠালে এটা ভালো আসিল না, তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওন যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যারা বইয়া রইছি, আমরা কি তাড়াহুড়া করা, আমরা কি বইয়া বইয়া ওয়াজ শোনাম না ইনশাল্লাহ? আরো 2-3 ঘন্টা ওয়াজ হইলে কোনো সমস্যা আছে? মুরব্বী সমস্যা আছে না? এবারও শক্ত আছে, নমুনা অন্যরকম, মার হাবা কয় না রে,
ধৈর্য ধরে বসো, অনেক কথা আছে। তো কোন কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? কোনটা এটা? হ্যাঁ, এখন তে গিয়া দেহে আমের কেজি না কত, খুঁড়ো আছে কত, 150 তেহারা চাইয়া না হইতো না, কফাল লইতা নাই। জান্নাত গেলে কত করছো খাইলে বেড়ে ভালো। তো এই টেহাটু হলে ভাইতে ইয়া পড়ছে, এখন তো জান্নাতে গেছে না, তো জান্নাতে গিয়া এই আমের কথা মনে পড়ছে। তার আমের কথা মনে পড়বো, তা ডাক দেখো আল্লাহ আম খো, হ্যাবলে নিয়ত করে রাখছি গাছ ফাঁক না ফজলিরা, দুধ দা ফজলিরা 80 নিটা না, 80 নাটা একটু সুক্কা সুক্কা লাগে, দুধ দা ফজলিরা ফাড়াও। চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁক নেরম বড় জাতের ফজলি আম হাইতে আছে। আমরা খাইছত খারাপ, হোটেলে গিয়া খাইতে বইছে, গিয়া কয় 2টা ফুরি দে। যখন ফুরি লইয়া চলেছে, কয় কি তারে করে আর বাজে কিতা, কয় ফেয়াজ না বাজে, কয় ফুরি ডে রেখে ফেয়াজ লইয়া। এখন ফেয়াজ আনতে লইছে পরে কয় হ্যাঁ লো কিতা রেডি, কয় সিঙ্গারা, সিঙ্গারা আসেনি খেয়েছ, অহনে কয় ফুড়ি খাইব, অহনে কয় ফেয়াজ খাইব, অহনে কয় সিঙ্গারা খাইব। বেশি আর সেই থেকে বেশি কয় ও আপনি খাওয়ানোর আগে তিতাই লন, কিতা খাইবেন আপনি, আপনি বেশি বিরক্ত করেন আপনি। এই খাদ্যত্র তো জান্নাত গিয়েও রয়েছে, তো তার লেগে যখন আমাইতে আছে তে ডাক দিয়ে আল্লাহ আমনা চাউলা কাঠলের কুশ ফাড়াও, চাউলা কাঠলের কুশ খাইতে মনটা কয় অকেরে শেষের কচর 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 করে যেটা, হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাটকাটা খাইতাম পারি না, ক্ষতি হয়। চাউলার 2টা কাঠলের কুশ ফাড়াও। আল্লাহ কয় তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সেবমত পাই না, তুমি সেজদাত গিয়েও দেরি করো না, কোনো মতে 3বার তসবি পড়ে উঠালাও, আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও, তোমার আজ যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও, সুবহানাল্লাহ কয় না, কিতা চাইছে, আম চাইছো আম খাইবা, তা কয় চাইছে দিকে কিতা হইছে, এটা জান্নাত না, এটা নাগাইশের হুজুরে যে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে পাইব। আমি আম চাও নাকি অন্যায় হইছে নি, কাঠলের কুশ দেন, কাঠলের কুশে দেওয়ার লাগবো, এটা কি ওর বাড়ি মনে করছেন, এটা জান্নাত, সুবহানাল্লাহ কয় না। জান্নাতের ভিতরে যা চাম কোন ফায়া কোন, আপনি কইবেন হল লগে লগে হইয়া যাইব গা, এখনো যা চাম তা ফায়াম। এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম, এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম। আম চাইলে আমে খাওয়ান লাগবো, কেরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি, আপনি পারেন না 2টা কাঠলের কুশ দিতেন। আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি, খেলাটা তো জমতো না, দিলে তো দিয়া লাউন যাইব, কিন্তু খেলাটা তো জমন লাগবো, প্রেমের খেলা। বান্দারে আমি পাইছি রে, আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা, বান্দায় কব না কাঠলের কুশ খায়াম। আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই, তার মনটা খারাপ হয়ে যাইব গা। আম চাইছিলাম দেখা আমে খাওয়ান লাগবো, কাঠলের কুশ বিলে দিত না, আন কি হরামহন। এবার আমের ছোলাটা দইরা যখন আমের ছোলাটা উল্টাইব, চিল্লান দিয়া গিয়া সাজদায় পইরা যাইব, ডাক দিয়া আল্লাহ রে কইবা আল্লাহ আসলেও তুমি আল্লাহ, আল্লাহ আমরা তোমারে চিনছি না, চাইলাম আম দিলাম আম শুনলাম আম, আমের সোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায়, এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না, এই ক্ষমতা আর কারো নাই, এই আল্লাহ আছেন নাকি না। মহব্বতের সাথে চলো আল্লাহর আর একটু খুশি করে দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আয় আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক আধনের মালিক, আধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আল্লাহ কয় ৬টা জিনিসের কয়টা? ১ নম্বরে হইল ৫ ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও, তোমরা পুরুষ আর মহিলা যারা আছো ৫ ওয়াক্ত নামাজ আমারে দাও। এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় ৬ হাত দূরে, তাইলে তুমি যেন ১ হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতটা আপনার থেকে ৬ হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর ১ হাত ১ হাত করে আগাইবেন। কয়টা জিনিস? কথা কয় না? কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতটা মনে করেন ৬ হাত দূরে, আপনি আটা শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি ১ হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত। আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ, আমরা যারা নামাজ পড়ি ভাই, যারা এখন নামাজ পড়েন তারার লেগে এখন ওয়াজ হইতেছে, বেনামাজির লেগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন খেতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতেন পারতেন না। যেখানে গাইবেন যারা হেঁটে আধা মেলা দূরে দিয়ে আটবেন, দুধের গ্লাসও ধরবেন না। যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতি হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ ফরজ। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ এদিকে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না। আর আপনার কি খানা দানো ২ জনে মিললে শুরু করছে, ছুইরা লাইতেছে সাবাইয়া ২ জনে মিললে। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? কারণ ফরজ যদি কেউ আদায় না করে,
কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহিয়াল সইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হইছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করেন, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বিলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওনের সময় গরম পানি চুলাত বয় রাখছি, আমি বদনাত করে জগ করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলা বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়ায় চিন সত্তা। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কিতা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। আহা আহ, তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটটা গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটটা গেছে তুই সাইডিয়া না দিবি, তুই খাড়ো খরার ধরে দিস। এই তেসরামিতে নাম তো লইয়া আডু মাডু এড়াইয়া বেড়াইয়া বাইতেছি। আইসা পরে এবিডি শিখেছে লুঙ্গি রাখো, তো এবিডিও ঝামেলা সুইটা সেটা লইয়া রান্দা মান্দা লইয়া দিনের বাচ্চা গেছে আড়াইটা, অহনো রান্দা হইছে না। এবিডি সিলেন্ট করে চাইব না, সোহে দেখে না লুঙ্গি দুটো এই হাতে আছে, কয় কিস কেউ সোহে সেটা দইটা দুইটা হাসছেন যে ঘুমুর ঘুমুর দিয়ে বয়ে ফিরে ধরাইয়া আকিস বিড়ি টানতে টানতে বাজারে ফেল গেছে। আসেনি এই খাচ্ছ কথা কেন? আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ তো আপনার আব্বারা অহনে খাচ্ছ বলতে পারছে না, কথায় কথায় বেড়ে রেখি চালায়। আচ্ছা যখন বাচ্চা কাচ্চা হয়েছে না খিচড়ে খিচ্ছে, অহন সুইটা সিটটা হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও নাই আপনার। তারা কথায় কথায় এই কারবার। আব্বা, নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? কথা কেন? নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ, নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, আবার উপরে ফেলছায়। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাদাই কইছে এক হাতের মধ্যে মিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছি কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে, কি কারবার আসেনি এই খাচ্ছ না আব্বা?